আপনাদের এইটুকু বলতে চাই যে 24 সালে যেভাবে সহযোগিতা করছেন 25 সালে আরো বেশি বেশি সহযোগিতা করবেন যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। আপনার সন্তান যদি আপনারা আমাদের সহযোগিতা করে যদি আপনার সন্তানকে আমাদের যে দিক নির্দেশনা থাকে এই নির্দেশনাটা যদি একটু মানেন তাহলে আপনাদের বেসরকারি যে স্কুলগুলো আছে এখানে পড়তে হবে না। আর এখানে বারবার একটা কথা আসছে যে এখানে তো ফ্রি প্রাইমারি স্কুল, অর্থাৎ এখানে এই প্রাইমারি স্কুলে ফ্রি পড়ানো হয়। তো এখানে আপনারা ফ্রি পড়াবেন কিন্তু আপনাদের আন্তরিকতাটা যেন সর্বোত্তম থাকে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 2025 সালে আমাদের সার্বিক সহযোগিতা করে আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য সার্বিক সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। মাসে আমি 19 প্রাথমিক বিদ্যালয়ে গেছিলাম, দেখে মনে আমার যে এত খারাপ লাগছে, কারণ বাচ্চারাই নাই। পরে স্যারের কাছে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, এই স্কুলের বাচ্চারা কোথায়? পরে কয় আপা পাশে তো আমাদের কিন্ডারগার্টেন হয়েছে, ওইখানেই তো তারা ভর্তি হয়। কারণ এইখানে প্রাইমারিতে আগের মতো সেই জীবাণু টিচার নাই, কারণ বর্তমান যুগটা হয়েছে প্রতিযোগিতার যুগ, কম্পিটিশনের যুগ। এক স্যার যদি ঘুমায় ক্লাসে, সাথে সাথে ইন্টারনেটে তার ছবি কিন্তু ভাইরাল হয়ে যায়, কোথাকার স্যার অমুক স্কুলের স্যার। এখন কিন্তু সেই সুযোগ নাই, কারণ টিচারকে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। তা আমরা যারা আছি, মা বোনেরা, আমার অভিভাবকরা যারা আছেন, ছোট ছোট ছেলে মেয়েরা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না। আপনার ছেলের ভবিষ্যৎ করার জন্য মা বাবার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তির সহযোগিতায় পরামর্শ নিয়ে আপনার ছেলে কোনখানে পড়াবেন, কোনটা বিষয়, সেটা সবসময় আপনারা বিবেচনা করবেন। কিন্তু আমরাও এই প্রাইমারিতে পড়ে গেছি, আমাদের সময় কিন্তু কিন্ডারগার্টেন ছিল না। আমরা কিন্তু এই প্রাইমারিতে যাই ভালো ভালো রেজাল্ট করে। এই যে আমার পাশে যে মেম্বার আছে, ওনারও কিন্তু এসএসসির ভালো রেজাল্ট, আমারও কিন্তু এসএসসির ভালো রেজাল্ট। আমি কিন্তু এই স্কুলেরই ছাত্রী। তা আমি সর্বপ্রথম আমার এলাকার ভাই বোন এবং মা বোনদের উদ্দেশ্যে বলি, তারা যেন নিজের সন্তানের ভবিষ্যৎ গঠন করার জন্য প্রথমে শিক্ষাদান যেন তার প্রাথমিক বিদ্যালয়ের হাতে খড়ি হয়, এটাই আমি আমাদের এলাকার মা বোনদের কাছে আশাবাদী। তা আজকে আসলে আমাদের 2024 সাল একটা গুরুত্বপূর্ণ সাল গেছে, কারণ এইখানে অনেক কিছুই ঘটে গেছে। আমি আসলে রাজনৈতিক বিষয়ে টানাটানি করতে চাই না। সবাই আমরা জানি আমাদের 2024 সালে আমাদের একটা বিপ্লবী সাল ছিল, এই সালে অনেক পরিবর্তন হয়েছে। তা আমরাও 2024 সালের আজকে 31শে ডিসেম্বর এই 2024 সালকে বিদায় দিয়ে 2025 সালকে আমরা বরণ করে নিয়ে আমরা আমাদের এই বাচ্চাদের প্রতি নজর রাখবো এবং অন্তত মাসে অভিভাবক যারা আছেন, স্কুল কমিটির ম্যানেজিং সদস্য যারা আছেন, পুরুষ মেম্বার যারা আছেন, মহিলা মেম্বার যারা আছেন, যার যার এলাকায় যে স্কুলটা অন্তত মাসে একবার করে পরিদর্শন করুন, ভিজিট করুন, তাদেরকে আমরা সহযোগিতা করি। আপনারা অভিভাবক যারা আছেন, আমরা তাদেরকেও টিচারের যদি কোনো গাফিলতি থাকে আপনারা অবশ্যই তার অভিযোগ করতে পারেন। এইখানে আপনাদের সব কিছুই কিন্তু 5 নম্বর ওয়ার্ডটা এমনভাবে সুসজ্জিত, কারণ আমি পুরো নর্থ চ্যানেল ইউনিয়নের একবারে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, 5 নম্বর ওয়ার্ডের যে মহিলা মেম্বার, 5 নম্বর ওয়ার্ডের যে পুরুষ মেম্বার, এরকম মহিলা মেম্বার, এরকম পুরুষ মেম্বার অন্য কোনো ওয়ার্ডে পাবেন না। কারণ আমাদের নর্থ চ্যানেল ইউনিয়নের 12টা মেম্বারের ভিতরে 2 জন মেম্বারই বেশি শিক্ষিত, যেটা আপনাদের 5 নম্বর ওয়ার্ডে পড়ছে। আপনারা অনেক ভাগ্যবান। আপনার সন্তানের জন্য যদি কোনো পরামর্শ চাই, কোনো সহযোগিতার হাত বাড়ানোর দরকার থাকে, আপনারা আমাদের কাছে নির্দ্বিধায় বলতে পারেন। আমরা যতটুকু পারি আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে হোক, সরকারি তহবিল থেকে হোক, আমরা তা দেওয়ার চেষ্টা করব। তা আমরা আসলে এই অভিভাবকদের এই অভিভাবক যদি সচেতন থাকে, এই অভিভাবকই গড়ে তুলতে পারবে একটা তার সন্তানের ভবিষ্যৎ। কারণ কি, কার ভিতরে কার কোন সুপ্ত প্রতিভা লুকায় আছে আমরা কিন্তু কেউ জানি না। আমরা কি জানতাম আমাদের সেই নির্মুগ্ধর ভিতরে যুদ্ধাহত ব্যক্তিদের মাঝে সে এইভাবে তার নিজস্ব টাকা অর্থ ব্যয় করে পানি বিতরণ করবে? এই কথা তো সবাই জানে, এই কথাটা আজও কি কানে আসে না? ভাই পানি লাগবে কারণ ওর ভিতরে যে এরকম সুপ্ত প্রতিভা লুকায় ছিল আমরা কিন্তু কেউ জানতাম না। তা আপনাদের এই ছোট ছোট ছেলের ভিতরে কে কার ভবিষ্যতে কোথায় যেয়ে পৌঁছাবে, এইটা গঠন করার দায়িত্ব কিন্তু প্রত্যেকটা পিতামাতার, প্রত্যেকটা শিক্ষকের। কারণ আমার সন্তান কতটুক সময় আমার কাছে থাকে, আমার সন্তান পাঠদান করার জন্য সেই সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত স্কুলে থাকে। তা আমাদের প্রথম জীবনের হাতিয়ার প্রাথমিক শিক্ষকদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানাই। আসলে এই শিক্ষকদের মাঝে হয়েছে আমার হাতে খড়ি, এমনকি
প্রত্যেকটা সন্তানের শিক্ষা পাঠদানের হাতে করি। কারণ প্রত্যেকটা মা যখন তার সন্তানকে তিলে তিলে গড়ে তুলে, এর থেকে বেশি কষ্ট হয় প্রাথমিক পর্যায়ে যে শিক্ষকরা আছেন তাদের। কারণ এই শিক্ষকরা দেখেন কত ছোট ছোট বাচ্চা তাদের গড়ে তুলে। আজকে যারা পঞ্চম শ্রেণীর পরীক্ষা দিয়ে পাশ করে যারা ক্লাস 6-এ ভর্তি হবে তারা কিন্তু একটু বড় হয়েছে, যারা একদম প্লেতে ভর্তি হয়েছে তারা কিন্তু একদম ছোট। এইসব বাচ্চা কিন্তু সব সময় কান্নাকাটি করে। এত ধৈর্য আমারও থাকবে না। আমি যে মা, আমার বাচ্চা যদি পড়াপড় দিনের ভিতরে 4-5 বার কান্দে, আমিও কিন্তু তারে শাসন করি। কিন্তু আমাদের যে এই প্রাথমিক বিদ্যালয়ের টিচাররা যারা অক্লান্ত পরিশ্রম করে তারা কিন্তু মায়ের ব্যক্তিত্ব চিহ্ন দিয়ে গড়ে তুলে তাদের 11টা বছর এই স্কুলেই কাটে যায়। একদম ছোট বয়স থেকে একদম মানে একটু বড় যারা হয়, মানে কিছু নিজের বুঝতে পারে, এই সময়টা কিন্তু এই প্রাইমারি গণ্ডিতেই পার করে। তাই আমি আসলে এই প্রাইমারি অনেক সম্মান করি প্রাইমারিকে, যেখানে প্রত্যেকটা শিশুর মেধা বিকাশের আসলে সুপ্ত। এই যে আমরা যে ফুল একটা বাগান তৈরি করি, প্রথম বাগান তৈরি করলে কি বাগানে ফুল দেয়? ফুল দেয় না। আমরা প্রথম কি করি, বীজ আনি, বীজ থেকে কি করি, চারা গজানোর জন্য তার একটা সময় দেওয়া হয়, ধীরে ধীরে গাছটা বড় হয়, তারপরে ফুল ফুটে। সেই ফুল যখন বাগানে ফুটে তখন ওই মালিকের কিন্তু খুব ভালো লাগে, কারণ তার বাগানের ফুল ফুটছে। এই প্রাথমিক বিদ্যালয় রয়েছে একটা বাগান, সেইখানে ধীরে 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 তাদেরকে ফুল ফুটানোর উপযোগী করে তোলে কারা? এই প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা। তাই আসলে আমরা বাড়ি না থেকে একটু যদি সময় পাই আমরা স্কুলে এসে খোঁজ খবর নিব। 2024 সালকে বিদায় দিয়ে 2025 সালকে বরণ করে নিয়ে কিছুক্ষণের মধ্যে যারা মানে ক্লাস 3-তে আসো তারা ক্লাস 4-এ উঠবা, যারা 4-এ উঠবা তারা 5-এ উঠবা। আমি সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং 2025 সালকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।